কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে, নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আদালতের ঘোষণায় ফেরারি কিংবা লাভজনক পদে থাকলে অথবা সরকারি 50% বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করা ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়াও হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে সেই ব্যক্তির সংসদ সদস্য পদ বাতিল করতে পারবে ইসি। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে বাধা নেই। এছাড়া হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালতে দেওয়া আদেশ 30 অক্টোবর পর্যন্ত বহাল রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর আগে বেলা 11:15টার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। ছাত্র শিবিরের সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে গত সোমবার ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে নির্দেশ দেন চেম্বার আদালত। সে অনুযায়ী গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল আবেদন করে, পরে চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 30 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। যে যেখান থেকে প্রার্থী হন না কেন সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন বাংলাদেশের সামনে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারি। আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি জানান, লটারির মাধ্যমে DCUNOদের পদায়ন করা হবে না, তবে কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচিব জানান, গত 3টি নির্বাচনের বদনাম থেকে বেরিয়ে আসতে চায় সরকার। এদিকে নির্বাচন সামনে রেখে 4,000 SI নিয়োগ দেওয়া হবে বলে জানান IGP বাহরুল আলম। এর মধ্য থেকে 2,000 সরাসরি, বাকি 2,000 পদোন্নতির মাধ্যমে জেলা ভিত্তিক কনস্টেবল নিয়োগ চলছে বলেও জানান তিনি। সচিবালয়ে এসব কথা বলেন তারা। 4,000 SI নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম। ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো আমরা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো। রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর। ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোন ডিসি সাহেবরা কাজ করতে পারবে না, করবে না। এবং সকলেই দেশপ্রেমী মানুষ, সকলেই চাই একটা মডেল, একটা আমরা কি বলবো গর্ববোধ করি এই ধরনের একটা নির্বাচন হোক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেশে অর্থনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে সেমিনারে তিনি বলেন, নানা দাবির আড়ালে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। আমির খসরু বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষের মনে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে তা অনুধাবন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রস্তাব উত্থাপন করেছে বলে দাবি করেন নেতারা। 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। আর এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই। সে কারণে কি হচ্ছে, দেশে পুলিশের কাজ করতে পারছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না, আইন শৃঙ্খলা নাই, ব্যবসা বাণিজ্য নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নির্বাচনে রেটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যে সংগঠন ৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘের নামে গণহত্যা চালিয়েছিল তাদের উত্তরসূরি ছাত্র শিবিরকে ডাকসু নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধনে ছাত্রদল নেতারা এই আহ্বান জানান। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নানাভাবে হেনস্থা করছে ছাত্র শিবির। ডাকসু নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করতে না পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি কখনো বর্তমান প্রজন্মকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেন ছাত্র নেতারা।